গভীর রাতে ডাকাতের উদ্দেশ্যে জড়ো হয়েছিল সশস্ত্র ডাকাত দল। খবর পেয়ে পৌঁছয় পুলিশকে দেখে পালানোর চেষ্টা করে ডাকাত দল। পুলিশ তাদের পাকড়াও করতে গেলে শুরু হয় ধস্তাধস্তি, যাকে ঘিরে বুধবার রাতে হুলস্থুল পড়ে যায় দুর্গাপুর বাজার সংলগ্ন লিলুয়াবাদ এলাকায়। পরে কোকোভেন থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে তাদের গ্রেপ্তার করে। ধৃত 5 দুষ্কৃতীর মধ্যে 4 জনের বাড়ি বিহারের ঝাঁঝার থানার জেমুই এলাকায়, আরেকজনের বাড়ি উত্তর 24 পরগনার মধ্যমগ্রাম। ধৃত কুখ্যাত দুষ্কৃতীদের নাম রণজিৎ রবি দাস, সন্তোষ দাস, ভিকি শাহ, বিজয় শাহ, উত্তর 24 পরগনার মধ্যমগ্রামের দীপক দাস। তাদের কাছ থেকে উদ্ধার হয় একটি 1 শাটার পিস্তল, একটি 9mm পিস্তল ও 10 রাউন্ড কার্তুজ। বৃহস্পতিবার ধৃতদের পুলিশি হেফাজত চেয়ে তোলা হয় দুর্গাপুর মহকুমা আদালতে। পুলিশ সূত্রে জানা গেছে, এই ডাকাত দল বুধবার রাতে ট্রেনে করে দুর্গাপুর স্টেশনে আসে, তারপর সেখান থেকে ডাকাতের উদ্দেশ্যে দুর্গাপুর স্টেশন বাজারে যায়। সেখানে ওই দুষ্কৃতী দলের সাথে সাক্ষাৎ করার কথা ছিল আরেক দুষ্কৃতীর। ওই দুষ্কৃতী না আসায় তারা সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। গোপন সূত্রে খবর পেয়ে কোকোভেন থানার পুলিশের একটি দল সেখানে পৌঁছয়। তাদের পাকড়াও করতে গেলে শুরু হয় ধস্তাধস্তি। পরে কোকোভেন থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছে ওই সশস্ত্র ডাকাত দলকে গ্রেপ্তার করে। ধৃতদের পুলিশ হেফাজতে নিয়ে তদন্তের গতি আনতে চাইছে কোকোভেন থানার পুলিশ। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার অভিষেক গুপ্তা বলেন, সদা তৎপর আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট। দুর্গাপুর বাজার সংলগ্ন এলাকা থেকেও 5 দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয়েছে। 2টি আগ্নেয়াস্ত্র, 10 রাউন্ড কার্তুজ রয়েছে। ধৃতদের 7 দিনের পুলিশি হেফাজতে চেয়ে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে। কি উদ্দেশ্য নিয়ে এই দুষ্কৃতী দল এখানে জমায়েত হয়েছিল, পুলিশি হেফাজতে নিয়ে তদন্ত চালানো হবে। হ্যাঁ, 7 জন আছে, 7 জন।